শঙ্কর মালাকার নেই। জেলা কংগ্রেসের সাংবাদিক বৈঠকে নেতৃত্বে নতুন মুখ। তৃণমূল কংগ্রেসের শঙ্কর মালাকারের যোগদানের পর প্রথমবার সাংবাদিক বৈঠকে বসল দার্জিলিং জেলা কংগ্রেস। বৃহস্পতিবার শিলিগুড়ির জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ছিল কংগ্রেসের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা। দীর্ঘদিন ধরেই দার্জিলিং জেলা কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন শঙ্কর মালাকার। তার অনুপস্থিতিতে এদিন কংগ্রেসের নতুন নেতৃত্ব সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে জানান, সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে দার্জিলিং জেলা কংগ্রেসের প্রাত্যহিক রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুবিন ভৌমিক। তার পাশাপাশি সহ আহ্বায়ক পদে রয়েছেন জীবন মজুমদার, অমিতাভ সরকার এবং অলোকেশ চক্রবর্তী। এই চারজনই যৌথভাবে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বর্তমান পরিস্থিতি, দলীয় কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করেন। এই বিষয়ে সুবিন ভৌমিক কি বললেন শুনব। প্রত্যেকে জানেন, কারো অজানা নয়, এবং জীবনদা বলল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে কারোরই অজানা নয় যে একটা পরিস্থিতিতে দার্জিলিং জেলা কংগ্রেসের নতুন রাজ্য কংগ্রেস কমিটি একটা নতুন কার্যনির্বাহী কমিটি করেছে এবং তার আহ্বায়ক আমাকে করা হয়েছে এবং সহ আহ্বায়ক এই তিনজন আছেন। এবং আমাদের আজকে এখানে সাংবাদিক বৈঠকে উপস্থিত আছেন আমরা ছাড়াও আইএনটিইউসির জেলা সভাপতি দিলীপ দাস, আমাদের ব্লক কংগ্রেসের সভাপতি রাজেশ যাদব সহ যুব কংগ্রেসের সভাপতি, ছাত্র পরিষদের সভাপতি রোহিত তেওয়ারি, শাহনওয়াজ হোসেন, প্রত্যেকে উপস্থিত আছে। সহ কংগ্রেসের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা যে কথাটা বলতে চাই, গতকাল লক্ষ্য করলাম যে আমাদের যিনি জেলা সভাপতি ছিলেন তিনি সাংবাদিকদের আলোচনা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে লক্ষ্য করলাম, এবং আপনারাও হয়তো লক্ষ্য করেছেন, যে উনি দলবদলের কারণ হিসাবে তৃণমূল কার্যালয়ে বসে তৃণমূলকেই বিঁধেছেন। কারণ উনি বলেছেন উনি যখন 10 বছর বিধায়ক ছিলেন, বিরোধী দলের বিধায়ক ছিলেন, এবং যে কথাটা আমরা বিরোধী দলের থেকে বারবার বলে এসেছি যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন এবং পশ্চিমবাংলায় বিরোধী দলের কণ্ঠস্বর কীভাবে রোধ করা হয়, বিরোধীদের কোনো কাজ করবার সুযোগ নেই, এবং বিরোধীদের যে বিধায়ক থাকে তাদের যে বিধায়ক তহবিল সেটা ব্যবহারেও রাজ্য সরকার যে বাধা দান করে, গতকাল শঙ্করবাবুর বক্তব্যে উনি সেটাতেই সিলমোহর দিলেন। অতএব তৃণমূল কার্যালয়ে বসে উনি মমতার সমালোচনা করলেন, ওর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে এটাও জানাই যে নিশ্চয়ই উনি দীর্ঘদিন কংগ্রেসে ছিলেন, কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন, এবং আগামী দিনে আমরা যারা এখানে দায়িত্বশীল কংগ্রেস নেতৃবৃন্দ আছি, ব্লক, জেলা, অঞ্চল স্তরের কোনো কংগ্রেস কর্মী অন্য দলে যাননি বা ওনার সাথে যাননি, ওনার পরিবারের লোকজন বাদ দিয়ে। তাই আমরা মনে করি আমরা অটুট আছি, এবং আগামী দিনে আমরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের আন্দোলনের যে চেহারাটা ছিল সেই চেহারাটা কিছুটা ক্ষীণ হয়ে গেছিল, এবং আমরা খুব শীঘ্রই আমাদের মধ্যে বসে একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে আন্দোলনের মধ্যে দিয়ে যে কোনো রাজনৈতিক দল আন্দোলনের মধ্যে দিয়ে আন্দোলনের পথ দেখায় এবং শ্রীবৃদ্ধি ঘটে সংগঠনের, এবং সেই কাজটা আমরা চালিয়ে যাব। আমরা সেটাতেই বিশ্বাস করি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা খুব শীঘ্রই জেলা পর্যায়ে জেলা সর্বস্তরের নেতৃবৃন্দদের সাথে বসে নিয়ে আমরা একটা আন্দোলনের রূপরেখা তৈরি করে সংগঠনকে কিভাবে মজবুত করা যায়, কিভাবে শক্তিশালী করা যায়, সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। কি ধরনের আন্দোলনে আপনারা ইস্যু সামনে থাকবে? আমাদের আন্দোলনের মূলত আমরা যেটা চাই যে স্থানীয় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে তো আমরা আন্দোলন করবই। পাশাপাশি আজকে দেশে একটা অরাজক অবস্থা যে চলছে, সাম্প্রদায়িক বিভেদের মধ্যে দিয়ে আমরা একটা সময় গর্ব করে বলতাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান, অর্থাৎ সাম্প্রদায়িকতা রক্ষা অটুট রাখতে গিয়ে আমাদের দলনেত্রী ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন। তা আমরা সেই জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আমাদের জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দুটি রাজনৈতিক দল অত্যন্ত তৎপরভাবে সুচারুভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মানে একটা আবহাওয়া তৈরি করতে চাইছে। সেই জায়গাটা যাতে না আসে আমরা সচেষ্ট থাকব এবং সে ব্যাপারে আমরা সদা জাগ্রত থাকব এবং স্থানীয় যে সমস্যা আছে এবং রাজ্য স্তরে এবং কেন্দ্রীয় স্তরে যে বঞ্চনা আছে তার বিরুদ্ধেও আমরা আন্দোলন শুরু করব। এতদিন কি স্থানীয় যে সমস্যাগুলো নিয়ে কংগ্রেস সেভাবে কাজ করছিল না বা আন্দোলন করছিল না? আন্দোলন বিক্ষিপ্তভাবে নিশ্চয়ই হচ্ছিল, কিন্তু একটা স্থায়ী আন্দোলনের যে রূপরেখা সেটা আমরা বসে ঠিক করে আমরা আন্দোলনটা কন্টিনিউ করব। দুটো বিষয়, একটা হচ্ছে স্থানীয় যে সমস্যা নিয়ে আন্দোলন চলমান হচ্ছে, সেখানে প্রথম ব্যাপার হচ্ছে এই মুহূর্তে শহরে জল সংকট চলছে, সবাই জানে, আমরা প্রত্যেকেই কাজ করছি। সেই ব্যাপারে কি আপনারা কথা জানবেন? এক, আর দ্বিতীয় হচ্ছে শঙ্কর মালাকার কংগ্রেসের ২০ বছর সভাপতি, একটা মিট ছিল শিলিগুড়িতে, ম্যাক্সিমাম 90% লোকই কিন্তু কংগ্রেস বলতে শঙ্কর মালাকার নিয়েছে, সেটাকে ভেঙে বেরোনো দলের একটু আছে কতটা সহজ? এটা বোধহয় মানে সাংবাদিকদের কাছে মিথ ছিল, কারণ কংগ্রেস দলের শক্তিটা হচ্ছে কংগ্রেস কর্মীরা যদি ঠিক থাকে অতএব কংগ্রেস সংগঠন নিশ্চয়ই শক্তিশালী থাকে। পানীয় জলের পানীয় জলের ব্যাপারটা আজকে আমরা গতকালকে বসছিলাম, আমরা ঠিক করছিলাম যে এখানে সাংবাদিক বৈঠক করার পরে আমরা কর্পোরেশনে যাব, কিন্তু আজকে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আমরা খোঁজ নিয়ে দেখলাম যে পানীয় জলের ব্যবস্থাটা স্বাভাবিক হয়েছে। তা আমরা ২-১টা দিন লক্ষ্য করে এই আন্দোলনের রূপরেখাটা, কর্পোরেশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন থাকবে, জারি থাকবে, বিভিন্ন বিষয় আছে, পর্যায়ক্রমে আমরা সেগুলো সামনে আনবো। এতদিন তো কর্পোরেশনের বিরুদ্ধে সেভাবে আন্দোলন দেখা যায়নি কংগ্রেসের, সেক্ষেত্রে কি কোনো সিটিং এর রাজনীতি ছিল? না, সেটিং না, দেখুন অস্বীকার করে তো লাভ নেই, আমরা সাংগঠনিকভাবে নিশ্চয়ই কিছুটা দুর্বল, আমরা হয়তো আমাদের কিছু খামতি আছে, আমরা করতে পারিনি, সেই জায়গাটাকে পূরণ করতে চাই।